ওম সাইরাম। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শ্রী ঘোষ। আশা করি আপনারা সকলে ভালোই আছেন। আজ আমি শয়নী একাদশী, সময়, তারিখ, তিথির এবং পূজার শুভ মুহূর্ত ও ব্রত কথা সম্বন্ধে বলবো। শয়নী একাদশী বা দেবশনী একাদশীকে হিন্দুরা, বিশেষ করে বৈষ্ণব হিন্দুরা যারা ভগবান বিষ্ণুকে সর্বশ্রেষ্ঠ ঈশ্বর বলে মনে করে, তারা প্রায়শই সমস্ত একাদশীর দিনগুলির মধ্যে পবিত্রতম হিসাবে বিবেচিত হয়। এই একাদশী ভারতীয় চন্দ্র ক্যালেন্ডারের আষাঢ় মাসে চাঁদের শুক্লপক্ষের মোম গ্রহণ পর্বে একাদশী তিথিতে ১১তম দিনে পড়ে। এই কারণে শয়নী একাদশীকে আষাঢ়ী একাদশীও বলা হয়, যা এই একাদশীর অন্যতম বহুল স্বীকৃত নাম। শয়নী একাদশী হল যখন ভগবান বিষ্ণু ঘুমাতে যান। শয়নী একাদশীকে আষাঢ়ী একাদশী, মহা একাদশী, পদ্ম একাদশী, শরণ একাদশী এবং সর্বপাপড়ী একাদশীও বলা হয়। তেলেগু ভাষাভাষী জনগোষ্ঠীর মধ্যে এই দিনটি থলি একাদশী নামে পরিচিত। যোগিনী একাদশীর পর আসে আষাঢ়ী একাদশী এবং তারপরে আসে কামিকা একাদশী। জুন বা জুলাই মাসে পড়ে। আষাঢ়ী একাদশীতে হিন্দুরা ঈশ্বর বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর পূজা করে এবং পরম ঈশ্বরকে খুশি করার জন্য ব্রত কথা উপবাস পালন করে। এটি সমস্ত পাপ দূর করে এবং সবচেয়ে শুভ রোজা হিসাবে বিবেচিত হয়। আষাঢ় শুক্লপক্ষে শয়নী একাদশীর দিনে যারা পদ্ম ফুল দিয়ে ভগবান বিষ্ণুর পূজা করেন এবং একাদশীর সেরা উপবাস করেন, তারা তিন জগৎ এবং তিন অনাদি দেবতাকে সম্মান করেন। হরিশায়নী একাদশীর সময় রাজা বলির আবাসে আমার এক রূপ থাকে। বিপরীতে অন্য রূপটি কার্তিক মাসে আসন্ন একাদশী পর্যন্ত ক্ষীরসাগরের শেষনাগের শয্যায় থাকে। তাই আষাঢ় শুক্ল একাদশী থেকে কার্তিক শুক্লা একাদশী পর্যন্ত অধ্যবসায়ের সাথে ধর্মচর্চা করা উচিত। এই উপবাসের আচার অনুষ্ঠানগুলি ত্বরান্বিত গতিতে মোক্ষলাভের দিকে নিয়ে যায়। তাই এই একাদশীর উপবাস পালন করা অপরিহার্য। একাদশীর রাতে জাগ্রত থাকার মাধ্যমে একজনকে ভক্তিভরে ভগবান বিষ্ণুর পূজা করা উচিত, যিনি তাঁর হাতে শঙ্খ, চাকতি এবং গদা ধারণ করেন। এই কাজ থেকে অর্জিত পুণ্য অপরিমেয়, এমনকি চতুর্মুখী ব্রহ্মার বোধগম্যতার বাইরে। এই পৃথিবীতে আমার প্রিয় ব্যক্তিরা যারা বিশ্বস্ততার সাথে সর্বপাপহারী একাদশী পালন করে, সমস্ত পাপের বিনাশকারী, যা আনন্দ এবং মুক্তি নিয়ে আসে। যারা বর্ষার ৪ মাস প্রদীপ জ্বালিয়ে, পলাশ পাতায় খাবার খেয়ে, উপোস করে কাটায়, তারা আমার হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছে। যেহেতু ভগবান বিষ্ণু চৌমাসে, বর্ষার ৪ মাস, ঘুমিয়ে থাকেন, তাই মানুষের জন্য মাটিতে ঘুমানো উপযুক্ত। শ্রাবণ মাসে শাক খাওয়া থেকে বিরত থাকতে হবে, ভাদ্রপদে দই, আশ্বিন দুধে এবং কার্তিকে মসুর ডাল। বিকল্পভাবে এই ৪ মাসে ব্রহ্মচর্য পালন করলে সর্বোচ্চ অবস্থা লাভ হয়। শয়নী একাদশীর তিথির সময় এবং পূজার মুহূর্ত। শয়নী একাদশী ২০২৩ ২৯ জুন বৃহস্পতিবার। হিন্দু ধর্মে উপবাস ভাঙার সময়কে বলা হয় পারণা সময়। ২০২৩ সালের শয়নী একাদশীর পরাণ সময় ৩০ জুন, সকাল ৮টা ২১ থেকে ৮টা ২৯ পর্যন্ত। শয়নী একাদশীর সময়: সূর্যোদয় ২৯ জুন ২০২৩ ৫টা ৪৮ am। সূর্যাস্ত ২৯ জুন ২০২৩ ৭টা ১২। একাদশী তিথি শুরু হয় ২৯ জুন ২০২৩ ৩টে ১৯ am। একাদশী তিথি শেষ হবে ৩০ জুন ২০২৩ ২টো ৪২ am। হরি ভাষার সমাপ্তি মুহূর্ত ৩০ জুন ২০২৩ ৮টা ২১ am। দ্বাদশী শেষ মুহূর্ত ১ জুলাই ২০২৩ ১টা ১৭ am। আপনার মতামত জানাতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা। আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের শেয়ার অবশ্যই করুন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন, কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পূজা আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন
ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার দেখা হবে এই চ্যানেলে।